मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान, मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान। एवरल देने लोग तेरे नाम सोनिया, एवरल देने लोग तेरे नाम सोनिया। तेनू रब ने बनाया, तेनू रब ने बनाया, बेमिसाल 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 सोनिया, बेमिसाल 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 सोनिया। हर आशिकी दी पहचान या रसूल अल्लाह। आरो जोरे হয় না, পিছনের ছেলেগুলো পুরো ফাঁকি মারছে, দেখো ওরা দাঁড়িয়ে আছে, বলো সুবহানাল্লাহ বলো, আরো জোরে বলো সুবহানাল্লাহ। हर आशिकी दी पहचान या रसूल अल्लाह, तेरे नाम तो आला जान या रसूल अल्लाह। घर बार करा कुर्बान या रसूल अल्लाह। सद करदा बच्चा बच्चा, सद करदा बच्चा बच्चा, तेरे नाम तो है कुर्बान। मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान, मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान। सिद्दीक उमर भी आए, कुल फिरा मानने आए, सिद्दीक उमर भी आए, कुल फिरा मानने आए। तेरा हाजिर है उस्मान या रसूल अल्लाह। आरो जोरे হয় না, तेरा हाजिर है उस्मान या रसूल अल्लाह। मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान। की करने महलू मीनारे, तेरे नाम तो आका बारे। की करने महलू मीनारे, तेरे नाम तो आका बारे। है ये मेरा अरमान या रसूल अल्लाह। आरो जोरे হয় না, है ये मेरा अरमान या रसूल अल्लाह। मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान। करबल दी मट्टी बोले जहरा दलाली ना डोले, करबल दी मट्टी बोले जहरा दलाली ना डोले। करबल दी मट्टी बोले जहरा दलाली ना डोले। अंज पाराए कुर्बान या रसूल अल्लाह, अंज पाराए कुर्बान या रसूल अल्लाह। मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान, मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान। अल्लाहुम्मा या नबी मोहम्मद या रसूल मोहम्मद, तुमी मोर साफायात, तुमी मोर साफायात, तुमी मोर साफायात, तुमी मोर साफायात। पेले दीदार एकटी बार তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। আরো জোরে হয় না, পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়েস কুরুনি দেখেনি ভাঙে ইসকে সকল দাঁত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থা। আরো জোরে হয় না, কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুম বিঘিম দেখো ডিম এর পাবে না কোনো সাথ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা
মুসা নবী জামানায় একটা যুবক জিনা করেছে, তাকে হাতে পায়ে দড়ি বেঁধে জঙ্গলে ফেলে দিয়ে চলে এসেছে। তৎকালীন সময় সিস্টেম ছিল সবাই মিলে মুসা ছেলেটা এক সপ্তাহ 2 সপ্তাহ দেখছে, কেউ তাকে আনতে যায় না। যুবকটা জোর করে কাঁদছে, কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ফরিয়াদ করছে। মুসলমান বড় ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নদিয়া জেলার মানুষেরা শুনে কি দেন, যুবকটা আমার আল্লাহর কাছে কাঁদতে লাগে। আল্লাহ পাক আজকের দিনেতে আমি সবার কাছে গেলাম, কেউ আমার বন্ধুরা যে বন্ধুদের পাল্লায় পড়ে আমি গুনাহ করেছি তারাও তো আমাকে আনতে আসলো না। আল্লাহ আমার আত্মীয় স্বজন কেউ আমার কাছে আসে না। আল্লাহ এখন একমাত্র আপনি ভরসা। আপনি নাকি কুরআন পাক ইরশাদ করেছেন, ওমা ইয়াতাকাল আল্লাহকে ফাকুয়া হাসবু, আল্লাহ যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আপনার উপরে ভরসা করে রইলাম, আল্লাহ আপনি আমায় maaf করে দেন, আমি আর জীবনে অন্যায় করব না। ও যুবকেরা, আমার আল্লাহ যুবকটাকে maaf করে দিল। যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন। আমার আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে বলে, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, অমুক জায়গায় আমার একটা বন্ধু শুয়ে আছে, তার জানাজা খানা পড়বে দাও। হযরতে নবী মুসা জানাজা পড়তে চলে গেলেন। নবী মুসা বনি ইসরাইলদের লোকেদের নিয়ে গেলেন। বনি ইসরাইলদের লোকেরা যখন তার চেহারা খানা দেখলো, নবী মুসাকে বলে, এ নবী মুসা, এটা কেমন করে আল্লাহর বান্দা হতে পারে, আল্লাহর নেককার বান্দা হতে পারে, আল্লাহর বন্ধু হতে পারে? এই মানুষটা জিনা করেছিল বলে একে আমরা জঙ্গলে ফেলে দিয়েছি, কেমন করে নেককার হতে পারে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আমার কালিমুল্লাহ মুসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এটা কেমন করে সম্ভব? ও দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, ওই বান্দাটা অন্যায় করেছিল ঠিকই কথা, কিন্তু আমি আল্লাহ পাক আমার কাছে তওবা চেয়ে নিয়েছে। আমি আল্লাহ তার জীবনের পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তাকে maaf করে দিয়েছি। আর চতুর্থ নাম্বার, আল্লাহ ভালোবাসেন তাকওয়া অবলম্বনকারী বান্দা। কাদের? তাকওয়া। এখন দেখবেন মশলার উপরে জিন্দেগি ইসলাম চলে, তাকওয়ার উপরে চলে না। দেখবেন তাকওয়া মিনিং, আমি আমার বিয়ামনগরে হুজুর কেবলাকে নিজে চোখে দেখা না জান দেখতাম, ইস্তেঞ্জা করে দেখবেন আমরা অনেকে উঠি, ইস্তেঞ্জা করে যখনই উঠি একটু বা দুটো বা প্রস্রাব পড়ে যায় না, অনেকের এই সমস্যা হয়। পরিমাণ দেখতে হবে কতটা পরিমাণ, যদি ওই পরিমাণ আপনার লুঙ্গিতে একটুখানি পরিমাণ নাপাকি লেগে যায়, পানি দিয়ে ভালো করে ধৌত করে নেবেন, ওই লুঙ্গিতে নামাজ পড়া যাবে অনুযায়ী। কিন্তু তাকওয়াতান ক্ষেত্রে চলবে। কি ক্ষেত্রে? তাকওয়ার ক্ষেত্রে। সে মনে মনে করবে, আল্লাহ আমি তো তোমাকে সিজদা দেব, এই লুঙ্গিটা পরে পড়বো, আমার তো লুঙ্গি আছে, কেন আমি এই লুঙ্গিটা পরবো? জেনে রেখে দেন, আগেকার যুগের মানুষ ওই জন্য কি করতেন? কুলুকের ব্যবহার করতেন। এসব মুরব্বিরা বুঝে, হ্যাঁ কি না? মুরব্বি বলাও যাবে না আবার, কথা ঠিক? জেনে রেখে দেন আমার ভাইরা, আপনারা তরুণেরা, ইনারা বুঝেন, হুজুর কেবলাকে নিজে চোখে দেখা তিনটে মাটি ঢিলা নিতেন। কটা? তিনটে মাটি ঢিলা নিয়ে 41 পা হাঁটা চলা করতেন। অবশিষ্ট প্রস্রাবের অংশটা ওই ঢিলার মধ্যে পড়তো, নাপাকি লাগতো না। জোরে বলে। এরকম ভাবে এই তাকওয়াগিরি বান্দাকে আল্লাহ অধিক গুণে ভালোবাসেন। তো আসেন, তাহলে আমি টোটাল বলে দিলাম 8টা। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, একদম বিদায়ের আগে শুধু জাস্ট নবীকে নিয়ে একটু আলোচনা হবে। তিনটে জিনিস, ইবাদাতুল্লাহ, কিতাবুল্লাহ, কাবাতুল্লাহ, এই তিনটের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। আরো জোরে বলা গেল না? কটার থেকে? তিনটের থেকে। আবার বলেন, ইবাদাতুল্লাহ, বলেন কিতাবুল্লাহ আর কাবাতুল্লাহ, এই তিনটের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। তো আমি বললাম তাকবীর দেব, একটু জোর করে দেন দেখি, নারে তাকবীর। আপনাদের একটা তাকবীর শিখিয়ে যাচ্ছি, এই তাকবীরটা দিবেন ভাই। কুরআনে যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম, ভুল বললাম না ঠিক বললাম? উদাহরণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলছে তোরা আমার ইতিআত কর, আমার রাসূলের ইতিআত কর। আল্লাহ বলছে যাও, কুরআনে যেখানে আল্লাহর নাম
সেখানে নবীর নাম শুনছো? তাহলে আমরা এই জায়গায় নারে তাকবীর দিয়া মানে আল্লাহ তাকবীর দিয়া নবীর তাকবীর দেব। আমি আর জুনায়েদ সিদ্দিকী ভাই গোটা পশ্চিম বাংলায় এই স্লোগান দিচ্ছি, শিখাচ্ছি মানুষদেরকে। এই নদিয়ার মানুষ আপনারাও দিবেন। আমি বলি নারে মুস্তাফা, আপনারা বলেন মারহাবা মারহাবা, বলেন ইনশাআল্লাহ। হবে তো? দেখি নারে মুস্তাফা পাওয়ারফুল দিয়ে মারহাবা মারহাবা নবীর স্লোগান দাও। নারে মুস্তাফা, আরো জোরে হবে নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তো জানে নবীকে ভালোবাসে, ইবাদতুল্লাহ, প্রতিটা ইবাদতের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। আরো জোরে বলা গেল না? নামাজ, নবী না এলে দুনিয়ায় নামাজ হতো? নামাজের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। কেননা আল্লাহ তো কোরআন শরীফে 82 জায়গায় বলেছেন আকিমুস সালাত, বান্দা তোরা নামাজকে প্রতিষ্ঠা কর। আল্লাহ কোন জায়গায় বলেছে এইভাবে রুকু দিবি, এইভাবে সিজদা দিবি বলেছে? বলেনি। সাহাবারা নবীর কাছে গেলেন, হুজুর আল্লাহ তো নামাজ পড়তে বলছে, কেমন করে পড়বো? নবী নামাজ পড়া দেখালেন, সাহাবারা নবীর স্টাইলে নামাজ পড়লেন, সাহাবাদের থেকে তাবিরা পড়লেন, আল্লাহর ওলিরা পড়লেন, মসলার কিতাব ছেপে গেল। বর্তমানে যে স্টাইলে নামাজ পড়ি আমরা, এটা মুস্তাফার স্টাইলে নামাজ। জোরে বলো। জেনে রেখে যান, তাহলে ইবাদতুল্লাহ থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। জোরে বলো না? রোজা থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। আমি গত বছর তার আগের এই শুনছো, গত বছর তার আগের কথা বলছি। কি গত বছর তার আগের কথা? আগের বছর রমজান মাসে গরম কম ছিল না বেশি ছিল? লাস্ট 10 দিন মনে করে দেখো একবার, এক বছর পিছিয়ে যান, মানে এই যে বছরটা গেল ওটার কথা বলিনি, তার আগের বছরটা খুব রোদ ছিল না? লাস্ট 10 দিন আমি মোবাইলে সেলসিয়াস তাপমাত্রা মেপেছি, 43 ডিগ্রি, 44 ডিগ্রি, 46 ডিগ্রি পর্যন্ত রমজান মাসে তাপমাত্রা গেছে। তাম পৃথিবীর মানুষ সূর্যের ভয়ে ঘরে ঢুকে গেছে, সবাই সূর্যের কাছে পৃথিবীর মানুষ হেরে গেছে, কিন্তু সূর্য আল্লাহর রোজাদার বান্দার কাছে হেরে গেছে। আরো জোরে বলা গেল না? বলুন তো, অত কষ্টে এই নদিয়ার মানুষ মাঠে কাজ করে নাকি? হ্যাঁ কি না? দেখবেন অনেক মুরব্বি আব্বা আছে, আমি নিজের চোখে দেখা ভাঙড়ে একটা রমজান মাসের প্রোগ্রামে গিয়েছিলাম, ভাঙড়ে যে দেখি অনেক মুরব্বি মানুষ আছে, এরা রোজা রেখে মাঠে কাজ করে। আছে না নাই? আরে কত ইমানি পাওয়ার দেখেন। এই রোজার থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। হজের থেকেও সম্মান বেশি নবী। জোরে বলবেন না? দেখবেন আবার সমাজে আমি শুনছেন, জাস্ট একটা কথা শুনুন। আমি মক্কা শরীফে গেলাম, 7 দিন ছিলাম। কতদিন বললাম বাপ? 7 দিন। তুলনামূলক মক্কায় একটু ভিড় বেশি মদিনার তুলনায়। কোথায় ভিড় বেশি বললাম? মক্কায়। কারণ অনেক মানুষ যায় শুধু উমরা করে বাড়ি চলে আসে, মদিনায় যায় না। অনেকে আছে আবার লামাজাবি যায়, ওয়াহাবি যায়, এরা তো মদিনায় যায় না। কারণ আমি মক্কায় অনেক ভিড়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। আরো জোরে বলা গেল না? এই হজ হতো নবী না এলে? কথা বলে बोलो बोलो किचु होतो मेरे नबी ना होते तो ये आसमान भी ना होता, चाँद भी ना होते, सूरज भी ना होता, मदीनातुल मुनव्वर ना होते, काबा तू क़िबला ना होते, हिंदुस्तान ना होता, हिंदुस्तान में झंडे में तिरंगा नहीं होता। खुदा ने सबसे पहले खून फयाकुन से नूरे मोहम्मद बनाया। देखबेन अनेक हाजी आछे आबार मसला मारे আপনার বলবে উমরার আরকান কটা? 4টে। কটা বললাম? জোর করে বলো। 4টে। বলে মদিনায় যাওয়া তো উমরায় আরকান নয়, উমরার আরকান নয়, কেন আমরা যাব? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নদিয়ার মানুষেরা শুনে রেখে দেন, এরকম ভাবে কিছু মানুষ আছে এমিরেট ফ্লাইটে যায় কলকাতা থেকে দুবাই।
কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, জিদ্দা থেকে বাসে করে মক্কায় নিয়ে যাবে। এই জিদ্দায় যখন কলকাতা থেকে দুবাই যাবেন, কিংবা অনেকে মুম্বাই যায়, মুম্বাই থেকে জিদ্দা, অনেকে মুম্বাই এহরাম পরে নেয়। এহরাম হচ্ছে দুটো সিলাই বিন কাপড়, একটা পরনার কাপড় আর একটা গা ঢাকা দিয়া। ১৫০০ বছর আগে ইব্রাহিম নবী ওই কাপড় পরেছিল, আমার আল্লাহ কবুল করেছিল। আজও হাজীদের জন্য আমার আল্লাহ ওই ইহরামের কাপড়টা শরীয়তের বিধান করে দিয়েছে। এই দুনিয়ার মানুষেরা যারা এমিরেট ফ্লাইটে যাবে, দুবাইয়ে যাবে, আমাদের মিকাত হচ্ছে ইয়ালামলাম পাহাড়। কি বললাম? জোরে বলো, জোরে বলো। ইয়ালামলাম পাহাড় মিকাত আছে, মানে যেখান থেকে ইহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে উমরার নিয়ত করতে হয়, এটাকে ওই স্থানটাকে বলা হয় মিকাত। আমাদের মিকাত হচ্ছে ইয়ালামলাম পাহাড়। কিন্তু ফ্লাইটের মধ্যে আপনাকে ঘোষণা করবে, আপনি তো ফ্লাইটের মধ্যে পড়া অসুবিধা হবে, তাই দুবাইয়ে আপনি ওই মিকাত, আপনি ইহরামের কাপড় পরে নেন, 2 রাকাত নামাজ পড়ে আপনি মক্কার দিকে অর্থাৎ জিদ্দা অভিমুখে চললেন। আপনি তখন তালবিয়া পড়া লাগবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এরকম ভাবে পড়তে পড়তে কাবার হারাম শরীফের আপনার 79 গেট দিয়ে হারাম শরীফের ভিতর থেকে আল্লাহর কাবা সর্বপ্রথম আপনার চোখে চলে আসবে। এই দুনিয়ার মানুষেরা কাবাকে দেখে ফার্স্ট লুক তুমি দোয়া চাইতে লাগবে, আল্লাহ তুমি কাবার ইজ্জতকে বাড়াও, কাবাকে ইজ্জত বালা ঘর করে দাও। কাবাকে দেখে যখন তোমার চোখ দিয়ে পানি চলে আসবে, আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় যে প্রথম কাবাকে দেখলো আল্লাহ তার দেখার সাথে সাথে জীবনের সাগীরা গুনাহগুলিকে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছেন বান্দা এর পরে তোয়াফ করবে। আপনার অনেকে আছে আবার হারাম শরীফে নামাজ পড়ে, হারাম শরীফে বলেছিলাম এক রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। তবে হাদিসের মধ্যে এসে কিতাবের মধ্যে পাওয়া যায় নবী বলছেন নামাজের তুলনায় বেশি বেশি করে তোয়াফ করো। যদি কোনো বান্দা আল্লাহর কাবাকে 50 বার তোয়াফ করে পরে ফিরে আসে, সে যেন বেগুনাহ মাসুম হয়ে বাড়ি গেল। এরকম ভাবে কাবা চত্বর তোয়াফ করে বলুন তো দেখি, দুনিয়ার জমিনে ওয়াজের মাহফিল লক্ষ্য করে ছেলে মেয়ে আলাদা, আমাদের এলাকার মসজিদ ছেলে মেয়ে আলাদা, সব জায়গায় কিন্তু একটা জায়গায় ছাড় আছে, যেটা হলো কাবা শরীফ, কাবাতুল্লাহ। এই কাবা শরীফের চত্বরে মেয়েরা মুখ করে মুখটাকে ঢেকে কাবার দিকে কাবা তোয়াফ করতে লাগে, কারণ ওটা ছেলেদেরও কাবা আর ওটা কি মেয়েদেরও কাবা। কিন্তু জেনে রেখে দেন আগেকার যুগে ছেলে মেয়ে মসজিদে একসঙ্গে জামাত হতো। হযরতে ওমর বলেছিল খিলাফত কালে যদি ছেলে মেয়ে এক জায়গায় জামাত করে নামাজ পড়ে মসজিদে জিনার কাজ চালু হয়ে যেতে পারে। না না না, তাই মহিলাদেরকে আলাদা করে দিলেন। এরকম ভাবে কাবা ঘরে কিন্তু আজও একটা জায়গায় ছাড় আছে, এটা আল্লাহর বিধান। কাবা ঘরে ছেলে মেয়ে এক জায়গায় আপনার তোয়াফ করতে থাকে, ঘুরতে থাকে, তবে আপনার চোখ কাবার দিকে যাবে না, চোখ থাকবে নিচের দিকে। তোমার গুনার কথা মনে আসবে না, তোমার গায়ে কতজন থেকে যাবে তারপরেও তোমার গুনার কথা মনে পড়বে না। এই দুনিয়ার মানুষেরা আল্লাহর কাবা তোয়াফ করে মাকাম ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়বে, 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানি খেয়ে সাফা মারওয়া সাই করবে, সাফা মারওয়া সাই করে মাথার চুলকে ফেলে দিয়া তাহলে 1 নাম্বার ইহরাম পরা, 2 নাম্বার তোয়াফ করা, 3 নাম্বার সাফা মারওয়া সাই করা, 4 নাম্বার মাথার চুল ফেলে দিয়া। এই 4টি আরকান অনেক হাজী বলে আমাদের উমরা মিটে গেছে, মদিনা শরীফে কি করতে যাব, কিন্তু কত বড় কপাল ফাটা থাকে, ওই কাবা শরীফও হতো না। আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না। আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না। আমার রাসূলুল্লাহ যদি
না হতো। যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কাবাকে ওই হাজিরা যখন আল্লাহ নবী বলেন, হাজিরা যখন মদিনায় এসে আমি নবী আমাকে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে নিজে সালামে জবাব দিই। আবার গজল, আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। যাক, এই একটাই বললাম, ইবাদাতুল্লাহ থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। জোরে বলবে না? সমস্ত প্রতিটা ইবাদতের থেকে সম্মান আমার রাসূলের। জোরে বলো না? জেনে রেখে দেন, আপনারা তরুণেরা, আল্লাহ 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 কবুল করে নেন। আল্লাহ আমাদের সিরাতাল আর 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 2 নম্বর কিতাবুল্লাহ। এই শুনছেন? ও চাচা, হ্যাঁ মুড়ে 2 নম্বর কাবা কিতাবুল্লাহ। কুরআনের জন্য নবী না নবীর জন্য কুরআন? ঠিক বলছো, বলো বলো বলো। ইয়েস, নবীর জন্য কুরআন, কুরআনের জন্য নবী না। সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে, আর আমার মুস্তাফা জিতাই গেছে, আল্লাহ কুরআন শিখাই নাজিল করেছে। 3 নাম্বার কাবাতুল্লাহ। বললাম না বিলালকে নবী মনে আছে? বিলালকে কাবার সাথে তুলে দিলেন। বিলাল বলছিল কোন দিকে? কাবার দিকে তো মুখ করে আযান দিই, কিন্তু এখন তো কাবার সাথে আছে, কোন দিকে মুখ করে আযান দেব? আমি নবী আমার দিকে মুখ করে আযান দাও। আল্লাহ আমার রাসূলকে কাবার কাবা করেছে। তাহলে 3টে মিলে গেল, ইবাদাতুল্লাহ, কিতাবুল্লাহ, কাবাতুল্লাহ। 3টের থেকে সম্মান বেশি রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করে নেন। আমি সমাপ্ত করব, আপনাদের থেকে বিদায় নেব। এবং ভাইরা, আপনার 2টো নাত আমার বলতে বলেছে, 2টো নাত আপনাদের কাছে বলে ইনশাআল্লাহ একটা বলি, একটা জিকিরটা নিয়ে এসে পারি তো ইনশাআল্লাহ বলবো। জেনে রেখে দেন একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर साफाया तुमी मोर साफाया। আরো জোরে বলো না, বিদায় বেলায় আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। গলা ফেটে যাবে ভাবছো? মরে গেলে যদি সুবহানাল্লাহ বলতে যে মরেও যায়, বিশ্বাস করেন আপনি জান্নাতি। या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर साफाया तुमी मोर साफाया तुमी मोर साफाया तुमी मोर साफायात। पेले दीदार एकटी बार तोमाके खोदार कसम, कलिजार खून दिए तखन धोआबो तोमार कदम। आरो जोरे হয় না? পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়েস কুরুনি দেখেনি ভাঙে ইসকে সকল দাঁত, তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম, 2টি কম আল্লাহর নাম 99 গিয়ে থা। আরো জোরে হয় না? কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম, 2টি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুম বিঘিম দেখো দিন এর পাবে না কোনো সাথ, তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা
আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন। দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যদি তৌফিক দেন ইনশাআল্লাহ আবার পরে আলোচনা হবে। কষ্ট পেলেন বাপ, মনে দুঃখ পেলেন, ছেলে বলে ভাই বলে কারা ভালোবাসবেন একবার হাত তুলে দেখান দেখি। মাশাআল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি তো, বিপদে হেফাজতের মালিক আল্লাহ। যদি হরিণঘাটা এলাকায় এসে যদি কখনো বিপদে পড়ি এই তত্ত্বপাড়ার মানুষদের ডাকলে সারা পাবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকলে আমার জন্য দোয়া করে, আমি আপনাদের জন্য দোয়া করি। হ্যাঁ কোনটা? উর্দু একবার দরুদ শরীফ আল্লাহুম্মা Allahumma मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान, मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान। अविरल देने लोग तेरे नाम सोनिया, अविरल देने लोग तेरे नाम सोनिया। तेनू रब ने बनाया, तेनू रब ने बनाया, बेमिसाल 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 सोनिया, बेमिसाल 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 सोनिया। हर आशिकी दी पहचान या रसूल अल्लाह। আরো জোরে হয় না? পিছনের ছেলেগুলো পুরো ফাঁকি মারছে, দেখো ওরা দাঁড়িয়ে আছে বলে সুবহানাল্লাহ বলে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। हर आशिकी दी पहचान या रसूल अल्लाह, तेरे नाम तो आरा जान या रसूल अल्लाह। घर बार करा कुर्बान या रसूल अल्लाह। सद करदा बच्चा बच्चा, सद करदा बच्चा बच्चा, तेरे नाम तो है कुर्बान। मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान, मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान। सिद्दीक उमर भी आए, कुल फिरा मान ले आए, सिद्दीक उमर भी आए, कुल फिरा मान ले आए। तेरा हाजिर है उस्मान या रसूल अल्लाह। आरो जोरे হয় না? तेरा हाजिर है उस्मान या रसूल अल्लाह। मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान। की करने मैलू मीनारे तेरे नाम तो आका बारे, की करने मैलू मीनारे तेरे नाम तो आका बारे। है ये मेरा अरमान या रसूल अल्लाह। आरो जोरे হয় না? है ये मेरा अरमान या रसूल अल्लाह। मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान। करबल दी मट्टी बोले जहरा दालाली ना डोले, करबल दी मट्टी बोले जहरा दालाली ना डोले, करबल दी मट्टी बोले जहरा दालाली ना डोले। अंज पाराए कुर्बान या रसूल अल्लाह, अंज पाराए कुर्बान या रसूल अल्लाह। मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान, मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान। अल्लाहुम्मा কি করেছো? কি করেছো? আর কি আলহামদুলিল্লাহ তাবারক করেছে।
আলহামদুলিল্লাহ খুব সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তাবারকে আপনার সাদা ভাত আছে ডাল আছে সবজি আছে আপনার চাটনি আছে গোশত আছে খেয়ে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমাদের দিনের কথাও শোনা হলো সওয়াবও হলো এবং ইনশাআল্লাহ পেটের জন্য আল্লাহ দেখছেন ভাইরা অনেক কষ্ট করেছে ইনশাআল্লাহ পেটটাও ভরিয়ে নিয়ে যাবেন বলেন ইনশাআল্লাহ সকলে আসেন সালাম দেব সকলে দাঁড়িয়ে যান ইয়া নবী